বন্ধুরা, আজ পহেলা মে দেশের দক্ষিণের উপকূলীয় অঞ্চলের দিকে তৈরি হচ্ছে বজ্রসহ ভারী মেঘ। ভোর সকাল থেকে এখানে সমুদ্র অঞ্চলে প্রচন্ড মেঘ তৈরি হয়ে ধীরে ধীরে পূর্ব দিকে অগ্রসর হয়ে কক্সবাজার উপকূলীয় অঞ্চলে বজ্রসহ কিছুটা বৃষ্টিপাত ঘটিয়ে এই মুহূর্তে ধীরে ধীরে পূর্ব দিকে অগ্রসর হচ্ছে। এখানে সমুদ্র অঞ্চলে কিছুটা বিক্ষিপ্ত বৃষ্টিপাত থাকছে। এছাড়া একদম দেশের দক্ষিণে যে এই অঞ্চলের দিকে কিছুটা বিক্ষিপ্ত বজ্রসহ বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে। আজ পহেলা মে দেশের উত্তর পূর্ব কয়েকটি অঞ্চলে কালবৈশাখী বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। পাশাপাশি পশ্চিমবঙ্গ থেকে শুরু করে বাংলার বেশ কিছু এলাকায় তীব্র তাপপ্রবাহ বয়ে যেতে পারে। তো কোন কোন জেলায় কালবৈশাখী সতর্কতা রয়েছে তা সরাসরি লাইভ দেখাবো, ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। ভালো লাগলে লাইক করবেন আর সবার আগে গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনে ক্লিক করে রাখবেন। আর ভিডিওটি আপনি কোন জেলা থেকে সরাসরি লাইভ দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন। ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি সমুদ্র অঞ্চল থেকে জলীয় বাষ্প বাতাস প্রবেশ করছে, বিশেষ করে দেশের উত্তরাঞ্চলে। গতকাল রাতেও সিলেট বিভাগের কয়েকটি অঞ্চলে তীব্র কালবৈশাখী সহ ঝড় বৃষ্টিপাত দেখা গেছে। কিছু কিছু এলাকায় প্রচণ্ড শিলাবৃষ্টিও কিন্তু দেখা গেছে একদম পূর্ব অঞ্চলের দিকে। এদিকে দেখুন, আগামী 24 ঘন্টার মধ্যেও সিলেট বিভাগের উপর বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। পাশাপাশি পাহাড়ি অঞ্চলের দিকে, এই যে চট্টগ্রাম বিভাগের এই যে পাহাড়ি অঞ্চলের দিকে বিক্ষিপ্ত আকারে বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এর সাথে বৃহস্পতিবার 2 মে নাগাদ দেখুন দেশের উত্তর পূর্ব এখানে একদম উত্তর এখানে বেশ কিছু এলাকায় কালবৈশাখী বজ্রসহ বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে। কোন কোন এলাকায় আমরা একটু দেখিয়ে দিচ্ছি। এখানে কামালগঞ্জ, মৌলভীবাজার, কোলাউড়া, ধর্মনগর, তারপর এখানে দেখুন বালাগঞ্জ, বড়লেখা, ছরকাই এবং জাকিগঞ্জ। সিলেট এখানে দেখুন জাইন্তাপুর থেকে শুরু করে কাদ্যম, এখানে বেশ কিছু এলাকায় কালবৈশাখী সহ ঝড় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তো এই আপডেট কিন্তু আমরা বেশ কিছুদিন আগে কিন্তু আপনাদেরকে দেখিয়েছিলাম। অলরেডি এখনো পর্যন্ত রয়েছে, কোনো ধরনের পরিবর্তন আসেনি। দেশের পূর্বাঞ্চল অলরেডি বজ্রসহ ঝড় বৃষ্টিপাতের প্রবল সতর্কতা রয়েছে। এরপরে কালবৈশাখী সহ মেঘ তৈরি হয়ে ধীরে ধীরে এখানে অগ্রসর হয়ে চট্টগ্রাম বিভাগের অনেক এলাকায় বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। কুমিল্লা, তারপর উদয়পুর এবং এখানে পরিচিত উপজেলা খাগড়াছড়ি, মানিকচুরি, এখানে দেখুন রাঙ্গামাটি, এই সব এলাকা জুড়ে এই যে লংগুদু এবং এই যে খাগড়াছড়ি, দিঘিনালা, সাজেক এই অঞ্চলের দিকে বজ্রসহ কালবৈশাখীর প্রবল সতর্কতা রয়েছে। ছাগলনাইয়া এবং মানিকচুরি এবং বেলুনিয়া, তারপর এদিকে দেখুন চট্টগ্রাম বিভাগের উত্তরের বেশিরভাগ অঞ্চলে বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা, তারপর আরও কিছুটা বৃষ্টির সম্ভাবনা উঠে আসছে। এখানে দেখুন চৌমোহনী, রায়পুর এই অঞ্চলের দিকে, তারপরে এই যে হাজীগঞ্জের দিকে, লাকসাম, এখানে অনেক অঞ্চল জুড়ে কালবৈশাখী বজ্রসহ বৃষ্টিপাত তৈরি হতে পারে। আর অন্যান্য এলাকায় যদি স্থানীয় মেঘ তৈরি হয় তাহলে হবে, না হয় বৃষ্টির সম্ভাবনা থাকবে না। যদি স্থানীয় মেঘ তৈরি হলে হওয়ার সম্ভাবনা থাকবে। আর এছাড়া ঠিক দেখুন 2-4 নাগাদ এখানে চট্টগ্রাম বিভাগের উত্তর পাহাড়ি অঞ্চলের দিকে বৃষ্টিপাত ঘটিয়ে দেখুন এখানে প্রচণ্ড আকারে বৃষ্টিপাত ঘটিয়ে ধীরে ধীরে ওই যে এখানে আবার এরপরে শুক্রবার 3 মে নাগাদ বৃষ্টিপাত তৈরি হতে পারে। এরপরে দেখুন দক্ষিণের উপকূলীয় অঞ্চল থেকে শুরু করে যে কক্সবাজার, মহেশখালী, এখানে দেখুন আপনারা কুতুবদিয়া এবং উপকূলীয় সবটুকু এলাকা জুড়ে কালবৈশাখী বজ্রসহ বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে। আগামী 3 তারিখ নাগাদ দেখুন এখানেও কালবৈশাখী বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। এরপরে আংশিক মেঘলা আকাশ নিয়ে আকাশ পরিষ্কার, তবে মেঘের আনাগোনা থাকবে এবং কালবৈশাখী মেঘ ধীরে ধীরে এখানে অগ্রসর হয়ে সমুদ্র অঞ্চলে চলে আসবে। তো এরপরে শনিবার 4 মে নাগাদ আবহাওয়া বেশিরভাগ অঞ্চলে পরিষ্কার থাকার সম্ভাবনা দেখা যাচ্ছে। এরপরে রবিবার 5 মে এর আপডেটে দেখা যাচ্ছে উত্তরবঙ্গের দিকে, উত্তরাঞ্চল দিকে কালবৈশাখী মেঘ তৈরি হতে পারে। আবারও প্রচণ্ড গতিতে ধীরে ধীরে অগ্রসর হয়ে এখানে বরিশাল বিভাগ, চট্টগ্রাম বিভাগের বেশিরভাগ অঞ্চলে কালবৈশাখী সহ প্রচণ্ড আকারে ঝড় বৃষ্টিপাতের সম্ভাবনা থেকে যাচ্ছে। এদিকে লালমোহন, মতিরহাট, বরিশাল, ঝালকাঠি, পটুয়াখালী, নোয়াখালী, পিরোজপুর, সন্দ্বীপ, হাতিয়া, এই যে উপকূলীয় অঞ্চল থেকে শুরু করে চট্টগ্রাম বিভাগের দক্ষিণের উপকূলীয় অঞ্চল সবটুকু জেলার উপর কালবৈশাখী বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। এছাড়া ময়মনসিংহ, কাপাসিয়া, লাক্কাই এবং কিশোরগঞ্জ, মাদান এবং মৌলভীবাজার থেকে শুরু করে সিলেট, ময়মনসিংহ, এখানে অনেক অঞ্চলে, কাপাসিয়া, ঢাকা বিভাগের অনেক অঞ্চলে কালবৈশাখী সহ প্রচণ্ড আকারে ঝড় বৃষ্টিপাতের সম্ভাবনা। এরপর চট্টগ্রাম বিভাগের উপর আবারও বজ্রসহ কালবৈশাখী বজ্রসহ বৃষ্টিপাতের প্রবল সম্ভাবনা দেখা যাচ্ছে। মূলত কয়েকদিন পর পর দেশের বিভিন্ন অঞ্চল জুড়ে কালবৈশাখী বজ্রসহ ঝড় বৃষ্টিপাতের সতর্কতা কিন্তু উঠে আসছে। তো এই হচ্ছে মূলত আগামী কয়েকদিনের ঝড় বৃষ্টিপাতের সতর্কতা। আর তীব্র তাপপ্রবাহের সতর্কতা রয়েছে গোটা বাংলার বেশ কিছু অঞ্চলে। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি আজ পহেলা মে নাগাদ দেখুন তীব্র তাপপ্রবাহ বয়ে যেতে পারে অনেক অঞ্চলে। ঢাকা বিভাগে দেখুন প্রায় সর্বোচ্চ 40 ডিগ্রি সেলসিয়াসের গড়ে তাপমাত্রা উঠতে পারে। এছাড়া ময়মনসিংহ বিভাগ দেখুন এখানে প্রায় 40 ডিগ্রি সেলসিয়াসের গড়ে তাপমাত্রা কিন্তু উঠতে পারে। এবং এদিকে দেখুন কুমিল্লার এখানে 38 থাকতে পারে। এবং উত্তরাঞ্চলে রংপুরে প্রায় 39, খালাইয়ের উপর 40, রাজশাহীতে যদি আমরা দেখি এখানে দেখুন আপনারা
এখানে তাপপ্রবাহ কেমন থাকবে আপনাদেরকে দেখায়। এই যে এদিকে দেখুন মহানপুর, রাজশাহী, নবাবগঞ্জ, এখানে এই সমস্ত এলাকায় কিন্তু তাপপ্রবাহ প্রায় 40-41 থাকবে। গোমস্তাপুর এখানে দেখুন 41 ডিগ্রি সেলসিয়াসে তাপপ্রবাহ থাকার সম্ভাবনা রয়েছে এবং মেহেরপুরে প্রায় 43 ডিগ্রি সেলসিয়াস, যশোরে 41 এবং লোহাগাড়ায় প্রায় 40 ডিগ্রি সেলসিয়াস, শাইলকোপায় 41 ডিগ্রি সেলসিয়াস এবং এখানে দেখুন সাতক্ষীরা এখানে 40 পর্যন্ত, শিবনগরে 40 থাকবে। মঠবাড়িয়াতে দেখুন প্রায় 39, কলাপাড়াতে 36, এখানে তাপপ্রবাহ থাকবে অলরেডি। এবং কলকাতা থেকে শুরু করে কলকাতা, খর্দা এবং চন্দ্রনগর এখানে দেখুন 41-42 এবং হাবড়া 41 ডিগ্রি সেলসিয়াসে, বারুইপুর 41 ডিগ্রি এবং এদিকে দেখুন জিয়ানগর, মাজলপুর এখানেও প্রায় 41 ডিগ্রি সেলসিয়াস তাপপ্রবাহ থাকবে। এবং এদিকে দেখুন উলুবেড়িয়া এখানে 42 পর্যন্ত, তামলুকে 42 পর্যন্ত থাকবে, কোলাঘাটে 42 পর্যন্ত এবং এদিকে আরামবাগে দেখুন 42 এবং বর্ধমান এখানে 43 ডিগ্রি সেলসিয়াস, কাটোয়াতে 41 এবং এখানে কিন্তু অলরেডি দেখুন এখানে বেশিরভাগ অঞ্চলে 42 ডিগ্রি সেলসিয়াস বা 43 ডিগ্রি সেলসিয়াসের করে তাপপ্রবাহ থাকার সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি গোটা রাজ্যের বেশ কিছু এলাকার জন্য চরমভাবে সতর্কতা কিন্তু তুলে ধরা হচ্ছে। এদিকে খুলনা বিভাগের বেশিরভাগ অঞ্চল, বরিশাল বিভাগের ঢাকা, এছাড়া ময়মনসিংহ, মেহেরপুর, যশোর এখানে দেখুন বেশ কিছু এলাকায় রোদের রেড অ্যালার্ট কিন্তু জারি করা হলো। এখানে কিন্তু প্রচণ্ড গরম থাকতে পারে। কলকাতা থেকে শুরু করে হালদিবাড়ি, দক্ষিণ 24 পরগনা, উত্তর 24 পরগনা, মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, খড়গপুর, ঝাড়গ্রাম বেশ কিছু এলাকায় ব্যাপক গরম থাকতে পারে। মূলত রোদের কিরণ খুবই বেশি থাকতে পারে, প্রচণ্ড গরম থাকতে পারে। দেখুন এখানে কিন্তু রেড অ্যালার্ট কিন্তু জারি করা হলো। অন্যান্য এলাকায় দেখুন হলুদ সতর্কতা রয়েছে। চট্টগ্রাম বিভাগের বেশিরভাগ অঞ্চলে হলুদ সতর্কতা, এখানে সমুদ্র অঞ্চলের দিকে কিছুটা লাল সতর্কতা কিন্তু রয়েছে। মূলত বেশ কিছু এলাকায় তীব্র ঘুমুর গরম থাকার সম্ভাবনা রয়েছে। এই মুহূর্তে আমরা সরাসরি বায়ুর দাপটা মোড়টিকে আপনাদেরকে দেখাবো। আগামীকাল থেকে দেশের বেশ কিছু এলাকায় ঝড়ো বাতাস থাকার সম্ভাবনা রয়েছে। বিশেষ করে দেখুন আমরা 1 তারিখ নাগাদ দক্ষিণের উপকূলীয় অঞ্চল ঝড়ো বাতাস থাকতে পারে প্রায় ঘন্টায় 45 কিলোমিটার বেগে। বৃহস্পতিবার 2 মে থেকে দেখুন এখানে বেশ কিছু এলাকায় ঝড়ো বাতাসের পরিমাণ বৃদ্ধি পেতে পারে। এদিকে দক্ষিণের বেশ কিছু উপকূলীয় অঞ্চলে মূলত বৃহস্পতিবার 2 মে নাগাদ প্রায় 50 কিলোমিটার প্লাস ঝড়ো বাতাস বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। চট্টগ্রামে দেখুন, এছাড়া পরিকুটি উপজেলা, এছাড়া এদিকে দেখুন সন্দ্বীপ, হাতিয়ার দিকে এবং সেনবাগ সবটুকু জেলায় প্রায় 50 কিলোমিটার প্লাস বেগে ঝড়ো বাতাস বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। মতিরহাট, লালমোহন এবং বরিশাল, খুলনা এবং উপকূলীয় বেশ কিছু অঞ্চল জুড়ে প্রচণ্ড বেগে ঝড়ো বাতাস বয়ে যাওয়ার সম্ভাবনা। এখানে ব্যাপক আকারে জলীয় বাষ্প বাতাস কিন্তু প্রবেশ করতে দেখা যাচ্ছে, যার জেরে কালবৈশাখী বজ্রসহ মেঘ তৈরি হওয়ার সম্ভাবনা কিন্তু খুবই বেশি। চট্টগ্রাম বিভাগের অনেক অঞ্চলে এখানে বজ্রসহ কালবৈশাখী মেঘ তৈরি হয়ে প্রবল বেগে ঝড় বৃষ্টি বয়ে যাওয়ার সম্ভাবনা কিন্তু অনেকটা বেশি দেখা যাচ্ছে। বৃহস্পতিবার 2 মে থেকে মূলত দেশের পূর্ব বেশিরভাগ অঞ্চলে মূলত বৃষ্টিপাতের প্রবল সতর্কতা রয়েছে। দেখুন সমুদ্র অঞ্চল থেকে সবটুকু এলাকায় এখানে ঝড়ো বাতাস প্রায় 60 কিলোমিটার বেগে বয়ে যাওয়ার সম্ভাবনা। এখানে সমুদ্র খুবই উত্তাল থাকতে পারে, তাই একটু সাবধানতা অবলম্বন করতে হবে জেলেদের উপর। এখানে কালবৈশাখী ঝড় বৃষ্টির সম্ভাবনা কিন্তু অনেকটাই বেশি, তো অবশ্যই আগে থেকে সতর্কতা অবলম্বন করবে। এছাড়া বাংলার অন্যান্য জেলা যদি দেখি বাতাসের পরিমাণ স্বাভাবিক, তবে মেহেরপুর, এদিকে মুর্শিদাবাদ, তারপর এই যে সবটুকু এলাকার দিকে হাওয়ার দাপট থাকবে প্রায় 47 কিলোমিটার, 45 কিলোমিটার এরকম। তারপর এছাড়া ধামবাদ এবং এখানে খড়গপুর, মেদিনীপুর এই সবটুকু এলাকায় দেখুন 47 কিলোমিটার বেগে। দক্ষিণ 24 পরগনা এখানে দেখুন আপনারা 41 কিলোমিটার বেগে ঝড়ো বাতাস বইতে পারে। তো এ হচ্ছে আজকের আবহাওয়ার রিপোর্ট। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।